ভাই, ইতিহাস যদি তুলে দেখা যায় তাহলে দেখা যাবে ধনী কখন হয়েছে, অমুকের টাকা এতটা মারিং করেছে, অমুকের বেইমানি করেছে, অমুকের হজম করেছে, কারো জমিন দখল করে নিয়েছে। আর না হয় মহাজন, বড় বড় মহাজনদের জমিনকে ভেস্ট লাইনে বেশি বেশি করে জমি কবজা করতে পেরেছে, যার দরুন আজ ধনী হতে পেরেছে। তাহলে এর বিশ্বাসটা কোথায় আছে? এ সেদিন মনে করেছিল এরকমের জমি যদি আমি হজম না করতে পারি তাহলে আমি ধনী হতে পারবো না। কন্ট্রাক্টারি করে অমুকের টাকা যদি 2-4-10 লক্ষ টাকা বেইমানি না করতে পারি তাহলে আমি মুমিন হতে পারবো না, তাহলে আমি ধনী হতে পারবো না। আজকে ব্যবসা আল্লাহর সমান। ব্যবসা করতে গিয়ে 2-4 বিঘা জমিনের মালিক ওজনে কম দিতে গেলে আমি ধনী হতে পারবো, কেউ বলছে জমি বেশি করে লেখে দিলে ধনী হতে পারবো। নানান কীর্তি, এগুলো কারা করছে? আমার মতো হতভাগা মুসলমানরা করছে। মসজিদে গিয়ে আমি প্রমাণ করি, পরিচয় দিই, আমার মতো ইমান আর কার আছে? বলে কেন? তো বলছে দেখো গো, আমার 5 বিঘা জমি 7 বিঘা লেখিয়েছি। এই যে আমাদের দেশে চলছে আপনার ডিপ টিউবওয়েল চলছে, তারপরে আপনার স্কিম চলছে নদী টদিতে, ওর জমি 2 বিঘা ও 5 বিঘা লেখাচ্ছে কেন? 5 বিঘার তেল পাবে। ও বলছে আমি খাঁটি মুমিন, মসজিদে গিয়ে। এরকম কোনটা বলবো? নানান ভাবে আপনারা নিজে ভালো জানেন আমার চাইতে, নানান ভাবে। বন্ধু আমার, জেনে নিতে হবে মুমিনের শান এটা নয়, মুমিনের গুণ এটা নয়। মুমিনের বিশ্বাস থাকতে হবে। আল্লাহ যদি নারাজ হয়ে যায় আমার সব ব্যর্থ হয়ে যাবে, সব ব্যর্থ হয়ে যাবে। আল্লাহকে রাজি করার জন্য পরবর্তীকারে আলাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা। পরবর্তীকারে আলাম, অনেক মানুষ অনেক রকম করে বড় বড় অট্টালিকা তৈরি করে নিল। রব্বুল আলামিন, আমি তোমার উপরে ভরসা করেছি। আল্লাহ, তুই গরিবকে ধনী বানাতে পারিস, ধনীকে তুই গরিব বানাতে পারিস। কত দেখলাম রব্বুল আলামিন নদীর এই পার ভাঙে ওই পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা, ফকির সন্ধ্যা বেলা। নদীর ভাঙনে পড়ে গিয়ে বড় বড় অট্টালিকা চলে গেল, ধসে চলে গেছে। কত স্বপ্ন দেখেছিল রব্বুল আলামিন, আমার পরবর্তীতে আমার জেনারেশন এখানে বাস করবে, 5 তালা বানিয়ে দিলাম। বন্ধুরে আমার, ওখানে বম ফেলে ফেলে সব তুষিরপাত হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পেল না, মাসুম বাচ্চা মারা গেল। বন্ধু আমার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মাটির ভিতরে আবার কেউ বেঁচে যাচ্ছে, আবার কেউ চলে যাচ্ছে। রব্বুল আলামিন, আল্লাহ তোমার উপরে ভরসা করেছি, এ দয়ালু দাতা, তোমার নবী ভরসা করেছেন। তোমার নবীকে সোনার পাহাড় বানিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু নবী আমার তা গ্রহণ করলেন না। জেনে নিতে হবে ধন সম্পদ হওয়াটা মুমিনের গুণ নয়, যে মুমিনের গুণ নয়। মুমিনেরা খোলাফায়ে রাশেদিন বহু কর্ম করেছেন, ব্যবসা করেছেন, হালাল উপার্জন করেছেন, তাদের রেকর্ডে আজ নাম আছে। এ বন্ধু আমার, দুনিয়াতে দেখুন বড় বড় অট্টালিকা তৈরি করে তারা দুনিয়া থেকে ধূলিসাৎ হয়ে গেছে, তাদের রেকর্ডের নাম পাওয়া যায় না। বড় বড় ধনীরা ফকির হয়ে মারা গেছে, ফকির হয়ে মারা গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বিশাল সম্পদের মালিক বানানো হয়েছিল। তিনার রেকর্ড আছে, কারণ তিনি যেমন ধনকে ধনের মতো করে ব্যবহার করেছেন, ধনের মতো করে ব্যবহার করেছেন। কারোর 5 পয়সা 1 পয়সা হারামি নেননি, কারোর হজম করেননি। গরিবদের উপরে দয়ালু, দেশ গরিব, কোন এলাকা গরিব, কূপ খনন করা, কুয়া খনে দেওয়া, টিউবওয়েল পুঁতে দেওয়া, ওখানে তাদের ব্যবস্থা করে দেওয়া, বা আপনার কি বলে যে ইয়াতিমখানা বানিয়ে দেওয়া, বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম বানিয়ে দেওয়া, সব করেছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গনি মানে ধনী, ধনী হয়ে গেছেন। যে আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে আমার,
তাহলে এই লোকগুলো যাদের এত সুন্দর গুণ, এরা যদি আল্লাহর আরশের নিচে ছায়া না পায় তাহলে কারা পাবে? ব্রাদার মিল্লাত, রাব্বুল আলামিন দানের কথা বলেছেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 200, আপনার শুনালাম 271 নম্বর আয়াত। আল্লাহ পাক নিজেই বলছেন, ইন তুবদুস সাদাকাত ফানিআম্মা হিয়া। আল্লাহ বললেন, বান্দারে, মৌকা হিসাবে তুমি যদি তোমার দানটাকে তুমি যদি প্রকাশ্যে দিতে চাও, এই প্রকাশ করতে গিয়ে তোমার মনের মাঝে যদি তোমার গর্ব না থাকে, ফখর যদি না ঢুকে থাকে, রে আকারে যদি না ঢুকে থাকে, তোমার মনের মাঝে যদি এটা থাকে, খাড়া গ্রামের জালসাতে আমি যখন 10,000 বলবো, তখন আমার কাকাতো ভাই 12,000-এ যাবে, আমার ফুফাতো ভাই 15,000-এ যাবে, আর একজন ডিলার আছে 20,000-এ যাবে, মাস্টার মশাই আছেন উনি 25,000-এ যাবেন, প্রফেসর সাহেব আছেন হয়তো 30,000-এ যাবেন। এই মনে করে যদি ফানিআম্মাহিয়া, আল্লাহ বললেন তুমি এই নিয়তেই যদি প্রকাশ্যে যদি দান করো, তাহলে তোমার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অত্যন্ত ভালো হবে। ফানিআম্মাহিয়া, তোমার এটা সুন্দর হবে, সুন্দর হবে। আল কোরআন বলেছেন, রব্বুল আলামিন বললেন, বান্দারে, দ্বিতীয় পর্যায়ে তুমি চলে এসো, ওয়াইন তুফুহা, আর তুমি যদি এটাকে লুকিয়ে দিতে চাও, লুকিয়ে লুকিয়ে যদি তুমি দিতে চাও, আমি কাউকে জানতে দেব না, আমি দানি বলে এটা মানুষ যেন জানতে না পারে, আমি দান করলাম কত এটা মানুষ যেন বুঝতে না পারে, মানুষকে দেখার দরকার নেই, আমার রব যেন আমাকে দেখছে। রব্বুল আলামিন খালিসান লিওয়াজহিকা, আল্লাহ আমি খরচ করেছি তোমার নিকট নৈকট্য লাভ করার জন্য। রব্বুল আলামিন আমি খরচ করেছি তোমার ভালোবাসা নেওয়ার জন্য। পাক পরবর্তীকারে আলাম, আল্লাহ তুমি আমাকে সুযোগ দিয়েছো, পরবর্তীকার আমার ছোট ভাই দিতে পারে না, জুটাতে পারে না, তার সংসার জুটাতে পারে না, আল্লাহ আমি করার পরে অনেকগুলো টাকা পয়সা আমার হাতে আছে, তাই রব্বুল আলামিন চুপচাপ 10,000 হবে, 15,000 হবে, 5,000 হবে, আমি দিয়ে দিলাম। ইয়া আল্লাহ এটাকে আমি দেখতে চাই না, দেখাতে চাই না। আল্লাহ পাক বললেন, এটাও তুমি যদি করে যাও, এইভাবে তুমি যদি যাও, অত তুহাল ফোকারা, তুমি যদি সেটা যদি খায়রুন, অত তুহাল ফোকারা, এইভাবে তুমি যদি যাও, ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে এটাও তোমার জন্য উত্তম। নিয়াত কি জানতে দেব না, আমার কাজের দরকার আছে, আমি যাকে দেখাবো তিনি হলেন আমার মালিক, তিনি দেখছেন বান্দা দান করেছে কিনা, দান বান্দা কোনো গরিবকে দেখেছে কিনা। অনেক মানুষ এমন আছে চুপচাপ লুকিয়ে গিয়ে পোশাক দিয়ে চলে আসবে, পোশাক করে নেবে, টাকাটা নাও তোমার ট্রিটমেন্ট করবে, এই টাকাটা নাও তোমার মেয়ের বিয়ে দিবে, তোমাকে দিলাম, কাউকে বলবা না, 10,000 টাকা থাকলো, 20,000 টাকা থাকলো তোমার। গরিব ফকির, আজকাল তো বেহায়া পুরুষ কিছু হয়েছে দেশে, বেহায়া পুরুষ যাকে না মর্দ বলা যায়, মানে ওকে আমার কাছে ভাষা নেই, এক কথায় মানে নিকাম্মা বাজে লোক, ও কর্মঠা নয়। ও কি করবে, ওর শ্বশুর ওর বাবা ওকে মোটর সাইকেল দিবে, ও গরিব হোক আর ফকির হোক গা, বলছে তুমি যদি মোটর সাইকেল দাও তাহলে তোমার বেটিকে বিয়ে করব, না দাও তো বাদ, কোথায় যাবার আরেকটা দেখবো। মানে ও বেহায়ার তো হায়া শরম নাই, এই দুয়ারে না আছে ওই দুয়ারে চললো, যেখানে পাবে ওখানে যাবে। ও মেয়ে কেমন দেখার নেই, জিনিস হয়েছে, পয়সা হয়েছে, ও যদি পয়সা নিয়েছে, এই পয়সা নিবে একটা ফকিরের কাছে, আর কি ওর ক্ষমতা নেই, ও নেবে এই কি বলে ওটাকে, যে ওই যে খাট বিছানা অমুক তমুক, এটাকে কি বলছে, কি বলে এটাকে, হ্যাঁ হ্যাঁ ফার্নিচার, তো ফার্নিচার নেবে। আহা, গরিব খাটে সত্য পায়নি, চকিতে শোয়ার সুযোগ লাগেনি বেচারা, ওকে বলছে ফার্নিচার না দাও তোমার বেটিকে তুমি নিয়ে যাও, কোথায় শুইবে। তো ই এমন নিকাম্মা বেকার যে ফালতু লোক, যে এর একটা বিছানা তৈরি করারও ক্ষমতা নেই। তোমার বিছানা তৈরি করার ক্ষমতা নেই তো পরের বেটিকে আনতে কেন গেছো, লজ্জা করেনি? বিছানা তোমাকে দিতে হবে, দায়িত্ব তোমার, তুমি অপরের দিকে তাকিয়ে আছো। এই লোকটাকে দেখলেন যে মেয়েটার তালাক হয়ে যেতে পারে, বদমাস জামাই আছে, আর যদি পেয়ে নেয়, আমার শ্বশুর শাশুড়ি ভালো,
এই গরিব বলছে, চুপচাপ গরিবকে নিয়ে আপনি 10,000 20,000 টাকা দিয়ে দিলেন, বাবারে রাখো, তোমার জামাইকে তোমার মেয়েকে তুমি ফার্নিচার করে দিবে, দিয়ে তোমার মেয়েটাকে টিকাও। আহ, রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, ওয়াইন তুখফুহা ওয়া তুতুহা আল ফুকারা, তুমি যদি এটাকে লুকিয়ে দাও, গরিবকে যদি দাও, মুহতাজকে যদি দাও, তাহলে ফাওয়া খাইরুল লাকুম, এটা তোমার জন্য বেহতার হবে, বেটার হবে, এটা তোমার জন্য সুন্দর হবে, অতি উত্তম হবে। রব্বুল আলামিন বললেন, এটার মাধ্যমে ওয়ায়ুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, পাক পরবর্তীকার আলাম এত বড় দয়ালু, এটার মাধ্যম দিয়ে আল্লাহ পাক তোমার গুনাহগুলোকে রব্বুল আলামিন ক্ষমায় পরিণত করে দিবেন, রব্বুল আলামিন মুছে ফেলে দিবেন, ধুয়ে ফেলে দিবেন। এ মুমিন বন্ধু, তুমি এটা চাইছো কিনা? তোমার এটা দরকার আছে কিনা? সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ দেখছেন সর্বশক্তিমান। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ পাক বললেন, বান্দারে আমার, যেই নিয়ত নিয়ে তুমি চলাফেরা করছো, যা তুমি কর্ম করছো, রব্বুল আলামিন তোমাকে সর্বশক্তিমান সদা সর্বদাই দেখতে আছেন, সব সময় দেখছেন। এবারে আসুন একটা কথা বলি, মনে রাখবেন, শুনেন ভালো করে, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। যাকাত, আপনি ধনী মানুষ, ধনী মানুষ যদি দান করেন, খায়রাত করেন, যাকাতের মাল যদি দেন, বের করেন, আপনি ধনী, আপনার উপরে যাকাত, আপনার উপরে ওষুধ, আপনি মনে করলেন অন্যান্যরাকে কি দিব, আমার বেটা গরিব আছে একে দিয়ে দিই, বাপ গরিব আছে একে দিয়ে দিই। এই যাকাতের মাল আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার ছেলেকে দেওয়া চলবে কিনা? কাকে কাকে দেওয়া চলবে? আর শুনেন একটু মেহেরবানি করে, এখানে বলা হয়েছে যে আপনি আপনার নিজের বিবি বাচ্চা, মাতা পিতা, এরাকে আপনার যাকাতের মাল দেওয়া চলবে না। আর যারা গৃহস্থ মানুষ, যারা পয়সাওয়ালা, উপরন্তু যাদের শরীর স্বাস্থ্য ভালো, চাইতে এসেছে, ওকেও দিতে হবে না এই যাকাতের মাল। এরকমই এক ফাসেক ফাজের গুনাহগার শয়তান লম্পট বাজে লোক, তাকেও দিতে হবে না, যাকাত দেওয়া চলবে না। আর তার পাশাপাশি আলে রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বর্গ, এর খানদান যারা আছে, তাদেরকে দেওয়া যাবে না। এবারে আপনার আপনজনের মধ্যে কাকে দিবেন? দিতে গেলে নেকি হবে কিনা? দেওয়া আপনার চলবে কিনা? আসুন একটা হাদিস আপনাকে শোনাই। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 658 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরতে সালমান বিন আমির, সালমান বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বর্ণনা করলেন, তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবীর পাক জবানে শুনলাম, as-সাদকাতু আলাল মিসকিন সাদকাতুন, যখন আপনি দান করবেন, যখন আপনি যাকাত দিবেন, যখন সাদকা দিবেন, যদি আপনি ফকিরকে যদি দেন, মিসকিনকে যদি দেন, তাহলে সেটা সাদকায় পরিণত হলো, সাদকার নেকি আপনি পেয়ে গেলেন, যাকাত বের করার নেকি পেয়ে গেলেন, ওসুর বের করার নেকি পেয়ে গেলেন। এ বন্ধু আমার, এ মা বোন আমার, এমন এমন জায়গা আছে, নবী আমার পরক্ষণে বললেন, 2 নম্বরে বললেন, এ আল্লাহর বান্দা, তোমরা জেনে নাও, তুমি যদি একটা যদি কাজ যদি করে নিতে পারো, ওয়ালা জির রাহমে সিনতানে, আপন লোকের মধ্যে যদি তুমি সাদকা খায়রাত দাও, তাহলে তোমার ডবল নেকি হয়ে গেল। ডবল তুমি সমস্যা করলে, ডবল 2 রকমের তুমি সেলা রহমি করেছো এবং দান খায়রাত করেছো, 2 রকমের নেকির অধিকারী তুমি হয়ে গেলে, 2 রকমের নেকির অধিকার তোমার হয়ে গেল। কেমন করে হলো? আল্লাহর নবী বললেন, দেখো রে, তুমি সাদকা করেছো, একটা সাদকা হলো, দান করেছো, একটা দান হলো, কিন্তু তুমি আপন লোকের মধ্যে দেখেছো যখন, তখন একে বলে সেলা রহমি করা। এর সঙ্গে সেলা রহমি করার কারণে, সেলা রহমির একটা বিরাট বড় গুণ আছে, বিরাট বড় নেকি আছে, এটাও তুমি পেয়ে গেলে। দান করাও হলো, সাদকা বের করাও হলো, আর
কোন ব্যক্তির উপরে দয়া করা হলো, এরা কারা হতে পারবে? আপনার বেটার উপরে চলবে না, আপনার বিপির উপরে চলবে না, আপনার মেয়ের উপরে চলবে না, আপনার বাবাকে দেওয়া চলবে না, আপনার মাকে দেওয়া চলবে না। হ্যাঁ, আপনার ভাই গরিব আছে, গরিব একটা ভাই ধনী, এক ভাই গরিব। ধনী ভাই গরিব ভাইকে দিতে পারে, ধনী ভাই গরিব বোনকে দিতে পারে, গরিব বোন ধনী বোন গরিব ভাইকে দিতে পারে, ধনী বোন গরিব বোনকে দিতে পারে। এরাকে দেওয়া চলবে। কাকাতো ভাইকে দেন, ফুফাতো ভাইকে দেন, মামিকে দেন, মামাকে দেন, মামাতো ভাইকে দেন, ইত্যাদির উপরে চলবে। কিন্তু বাবা মাকে দেওয়া চলবে না, নিজের বিবি বাচ্চার উপরে ছেলে মেয়েকে দেওয়া চলবে না, স্ত্রীকে দেওয়া চলবে না। এ কটা বাদ থাকবে। আসুন, আল্লাহর আরশে নিচে ছায়া পাওয়া চারটিখানি ব্যাপার না, চারটিখানি ব্যাপার না। একজনের ঘটনা শুনে আপনাকে 7 প্রকারের মধ্যে এক প্রকারের লোক আপনাকে শোনায়। একটা ঘটনা শোনেন, সহিহ বুখারী, আপনি ঘটনাটা পাবেন। সেখানে একজন ছেলে বলছে নাম্বার 6, আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার 6 নম্বর ব্যক্তি। এটা হচ্ছে কারা? লোকটাকে নবীজি বললেন যে এটা লোক ছুপিয়া লুকিয়া লুকিয়া দেয়, দান খায়রাত করে, আর দান খায়রাত করে সেই লোকটা চেষ্টা করে ডান হাত কি করলো, বাম হাত জানতে পারলো না। এটা হয়ে গেল আপনার নাম্বার 6। 3 প্রকারের কথা শুনেছেন, 3 প্রকারের লোক, 3 রকমের 3টা লোক চলছিল পথে। হঠাৎ ঝড় বৃষ্টি এসে, সহিহ বুখারীর বর্ণনা, ঝড় বৃষ্টি যখন এসেছে, পাহাড়ের নিচে গর্তে তারা আশ্রয় নিয়েছে। ঝড়ের কারণে উপর থেকে একটা পাথর গড়তে গড়তে এসে ঢেকে গেছে, তাদের মুখ ঢাকা পড়ে গেছে, মুখটা গেটটা বন্ধ হয়ে গেছে। তারা ভেবে নিল, পাক পরবর্তীকারে আলাম, আজ আমরা জীবন থেকে হাত ধুয়ে নিলাম, রব্বুল আলামিন আজ আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। বন্ধুরে আমার, রব্বুল আলামিন বললেন সূরাতুল আনফালে আয়াত নাম্বার 2 থেকে 4-এ রব্বুল আলামিন বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যদি আপনার ঈমান থাকে তাহলে রবের উপরে আপনি ভরসা রাখবেন। তারা 3 জন মিলে গর্তে ঢুকে আছে। সুবহানাল্লাহ, এমন সময় হয়ে যায় আপনার বিপদ বড় হয়ে চলে এসেছে। আপনার যদি জীবনে কোনোটা কর্ম যদি এমন করে থাকেন, আল্লাহর ওয়াস্তে যদি করে থাকেন, সেই আমলটাকে তুলে ধরেন, আল্লাহকে বলেন হে রব, অমুক দিন একটা কাজ করেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন কাউকে জানতে দেই নাই, আল্লাহ আজকে বিপদে পড়েছি বলে রব্বুল আলামিন তোমার কাছে প্রকাশ করলাম। সেটা এমন কর্ম আছে, ওই কর্মটা তোমার স্বার্থে যদি হয়ে থাকে, আল্লাহ তুমি আমার অন্তর্যামী, তুমি বেশি করে জানো আমি কোন অন্তর নিয়ে করেছিলাম, কেমন করে করেছিলাম। আল্লাহ রে, ওই কাজটা তোর যদি ভয়ে আমি করে থাকি আল্লাহ, তাহলে তুমি এই পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ এ আসমান জমিনকে দেখতে দাও। রব্বুল আলামিন দুনিয়াতে চলাফেরা করার সুযোগ দাও। আল্লাহ সবাই চলাফেরা করে, আমরা 3 জন মিলে এখানে গর্তে ঢুকে গেছি। 2 রকমের লোক, 2খানা আমল করেছে, একটু একটু করে সরেছে, কিন্তু বের হওয়ার মতো হয় না। নাম্বার 3 লোকটা বলছে, 3 নম্বর লোকটা, এ আল্লাহ সবাই নিজের নিজের আমল পেশ করার পরে রব্বুল আলামিন তোর কাছে আবেদন করেছে, তোর পাহাড়টা অটোমেটিক হটে গেছে, পাথর সরে গেছে। বন্ধুরে আমার, ইমানিয়া কি বলে, আপনার সামনে বাঘ এসে গেছে, বাঘেরও আপনার উপরে ভরসা হয়েছে আল্লাহর উপরে। এ আল্লাহ, আজ যদি আমার ভাগ্যে যদি লেখা থাকে, তুমি যদি বাঘের পেটে যদি আমাকে ঢুকিয়ে দাও, তাহলে আমি ঢুকে যাব, নচেত তুমি যদি আমার উপরে দয়া করো, বাঘের বাবার ক্ষমতা নেই, আমার একটা পশম হিলাতে পারবে না, আমি ভরসা তোমার উপরে করি। ইউনূস নবী আপনার কাছে প্রমাণ। হযরত ইউনূস নবী, নবিয়ুনা সাইয়্যিদুনা ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মাছের পেটে থেকেও আল্লাহকে ডাকছেন। আল্লাহ বলছেন, হায় রে নবী, তুই এখনো আমাকে ডাকছিস? মাছকে অর্ডার হলো, মাছ আমার নবী তোর পেটে, বেগুনাহ, কিন্তু কারণ বশত কিছু প্র্যাকটিক্যাল করার জন্য তোকে আমি নবীকে পেটে করার সুযোগ দিয়েছি। তার মানে এটা নয় কি যে নবীকে তুই হজম করবে, এই শক্তি তোকে আমি দেই না।
চল তুই তার জন্য নৌকা তৈরি হয়ে যা। আর অটোমেটিক নৌকা তৈরি হয়ে আমার ইউনূস নবীকে নদীর এক প্রান্তে গিয়ে সুন্দর করে তাকে উঠিয়ে দে। খাওয়া চলবে না। তিনি কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা। তিনি বলছেন কোনো মাবুদ নেই, পরওয়ারদিগার পানির মধ্যেও, আকাশে নেই, জমিনে নেই, জলে নেই, স্থলে নেই, রব্বুল আলামিন লা ইলাহা ইল্লা আনতা, রব তোমার ছাড়া মালিক আর কেউ নেই। সুবহানাকা, আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ রে, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, কার দোষ দিব আল্লাহ? আমি নিজেই দোষী, পরওয়ারদিগার আলম, আমি গুনাহগার, আমি নিজে স্বীকার করে নিলাম। আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জুলুমকারী, আমি অন্যায়কারী, আমি আমি বিচার অন্যায় করেছি। আল্লাহ রে, আমি আমার আত্মার প্রতি জুলুম করেছি। আল্লাহ তুমি দেখছো। আল্লাহ বললেন বান্দারে আমার, ওরে আমার সৃষ্টিত মাছ, তোকে এমন ভাবে আমি দিলাম, আমার নবী আমাকে এমন ভাবে স্বীকার করেছে, এমন ভাবে ডাক দিয়েছে, তার কথা আমি ফেলে দিতে পারি না। এই মাছ আমার নবীকে সসম্মানে গিয়ে তুই উঠিয়ে দে, আমার নবীকে সসম্মানে গিয়ে তুই ওই নদীর সমুদ্র থেকে তো উপরে উঠিয়ে দে, সসম্মানে যেন চলে যায়। তার কিছুই হয়নি, কিছুই হয়নি। আপনার আমার ভরসা নেই, পানিতে ডুবলে আমরা মারা যাব। কেন ভরসা নেই আমাদের? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।